জন্মগতভাবে আমি হিন্দু হলেও ভালোবেসে বিয়ে করেছিলাম মুসলমান পরিবারের একটি ছেলেকে। প্রথম দিকে আমার এই বিয়ের কথাটা আমার পরিবারের কেউই রাজি হতে চায়নি। কিন্তু যখন তারা দেখলো আমার সুখের কথা, আমার ভালো থাকার কথা চিন্তা করলো, তখন তারা সবাই রাজি হয়ে গেল। এক পর্যায়ে আমাদের বিয়ে হয়। বিয়ের পরে আমাদের সংসার জীবন ভালোই যাচ্ছিল। আমাদের বিয়ের যখন ১ মাস, তখন আমার হাসব্যান্ড আমার কাছে আবদার করে আমি যেন আমাদের হিন্দু ধর্ম পরিবর্তন করে তাদের মুসলমান ধর্মে চলে যাই। আমি আমার হাসব্যান্ডের কথায় শুধুমাত্র একবার বলাতেই আমার ধর্ম পরিবর্তন করে আমি মুসলিম ধর্ম গ্রহণ করি। এতে আমার কোনো অমত ছিল না। কারণ আমি একটা মুসলমান পরিবারের ছেলেকে আমি ভালোবেসেছি, বিয়ে করেছি। আমার ওই ধর্মে যেতে কোনো সমস্যা নেই। এতে আমার মা-বাবাও কোনো কিছু বলেনি। এভাবেই আমাদের সংসার জীবন পার হচ্ছিল। আমাদের প্রায় ১০ বছরের সংসার অতিবাহিত হয়। এর মধ্যে একটা সন্তান মেয়ে আর একটা সন্তান ছেলে। এই ২ সন্তানকে নিয়েই আমাদের জীবন পার হচ্ছিল। আমার হাসব্যান্ড আমার হাসব্যান্ড একটা কর্পোরেট অফিসে জব করে। সেখান থেকে একদিন হঠাৎ বাসায় এসে বলছে, "তোমার সাথে আমার আর সংসার করা হবে না।" কথাটা শুনে আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। বললাম, "তুমি কি মজা করছো?" কিন্তু তখন সে বলল, "মজা না, তোমাকে আমি সত্যি বলছি। আমার এক অফিস কলিগের সাথে ৪ বছরের সম্পর্ক চলছে। ও চাচ্ছে বিয়ে করে এখন সংসার করতে। তাই তোমার সাথে আমার আর সংসার করা হবে না।" তখন আমি আমার হাসব্যান্ডকে অনেক করে বুঝিয়েছিলাম, "দেখো, আমার কথা না হয় ছাড়ো। তোমার তো ২ টো সন্তান আছে। তাদের কথা তো একবার ভাববা। প্রেম করেছো, করেছো। তুমি বিয়ে পর্যন্ত করো না।" আমার এতটাই কষ্ট হচ্ছিল যে আমাকে সে এত ভালোবাসতো, আমি তাকে এত ভালোবাসি। এই ৪ টা বছর যে প্রেমে ছিল আমার হাসব্যান্ড, এটা তো আমার বুঝতে পারিনি কোনোদিনও, মাথাতেই ছিল না। কারণ আমাকে সে পর্যাপ্ত সময় দিয়েছে, ভালোবেসেছে। আমি কিছুই বুঝিনি। এত নিখুঁতভাবে সে আমাকে ঠকিয়েছে, যেটা বলার মতো না। কিন্তু আমার হাসব্যান্ড বলল, আমার সন্তানদের এবং আমার কারোর দায়িত্ব সে আর নিতে পারবে না। এ কথা বলে সে বাসা থেকে চলে যায়। ৩ দিন পর জানতে পারি সে আর আমার নেই। সে অন্য একটা মেয়েকে, তার ভালোবাসার মানুষকে বিয়ে করে নতুন করে সংসার শুরু করেছে। সত্যি। এরপরে আমার আর কোনো কিছু করার থাকে না। তাই ২ টো সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যেতে হয়। বাবা আমাদেরকে প্রায় ৩ মাস নিজের খরচে বহন করে। এরপরে যখন আমার চাকরি হয়, সেই চাকরি দিয়ে যে ইনকাম করতে পারি সেটা দিয়েই আমরা ৩ জন চলতাম। তাই আমার ২ সন্তানকে ভালো একটা স্কুল থেকে ছাড়িয়ে একটা নরমাল স্কুলে ভর্তি করাতে হয়। কারণ সেখানকার ফি আমি দিতে পারছিলাম না। আজকে প্রায় ৪ টা বছর পার হয়েছে আমার ডিভোর্সের। এই ৪ বছরে আমার হাসব্যান্ড তার সন্তানদের একটাবারের জন্যও খোঁজখবর নেয়নি। আমার সাথেও কোনো কথা হয়নি বা যোগাযোগও করেনি। তবে খুব ভালো হয়েছে। আমার বড় মেয়েটা সবকিছুই বুঝতে পারে। কিন্তু ছোট ছেলেটা কিছু বুঝতে পারে না। শুধু মাঝে, মাঝে জিজ্ঞেস করে, "বাবা কোথায়?" কি বলবো বুঝতে পারি না। তবে আমার হাসব্যান্ডের প্রতি আমার কোনো অভিশাপ বা অভিযোগ কোনো কিছু নেই। সে যেখানে আছে, যেভাবে থাকতে চায় সেভাবে থাকুক, ভালো থাকুক। শুধু আমার একটাই আক্ষেপ, যার জন্য ভালোবেসে আমার ধর্ম পরিবর্তন করলাম, যার জন্য ভালোবেসে সবকিছু ত্যাগ করলাম, সেই মানুষটা আমাকে কিভাবে পারলো ঠকাতে? আমার অপরাধটা কি ছিল? এতটুকুই। ভালো থাকুক সবাই।